আজ সকাল সকাল ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম, তারপর একটু চা খেতে বসলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল, বিষয়টা আমি খুবই এনজয় করছিলাম। চা আর বৃষ্টি দুইটাই যেহেতু আমার খুবই পছন্দের, তাই এই সময়টাতে আমার মাথায় বিভিন্ন রকমের চিন্তা চেপে বসেছিল। চিন্তা না, তা বলতে গেলে এক এক রকমের ভাবনা চেপে বসছিল। তখন ভাবছিলাম যে আজ আমি যে এই শখটা পূরণ করতে পারছি, অথবা এই টাইমটা আমার কাছে আছে, কাল এই টাইমটা হয়তো বা নাও থাকতে পারে। এই মোমেন্টটাকে আমি যতটুকু পারলাম আমি ততটুকুই এনজয় করে নিলাম। আমাদের সবার লাইফটা কিন্তু খুবই আনসার্টেন, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। আজ আপনি মন খারাপ করছেন, আপনার মন ভালো না, বুঝলাম আপনার দিন ভালো যাচ্ছে না, কিন্তু ধরুন আপনি কালকে মারা যাবেন, এটা যদি আপনি জানেন, আপনি কি করবেন? অবশ্যই আপনি আপনার লাইফটাকে আজকেই ফুলেস্ট এনজয় করার ট্রাই করবেন। তাহলে আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা তো জানি না আমরা কখন মরে যাব, কখন এই দুনিয়া থেকে চলে যাব, তাই প্রত্যেক দিনই আপনার জীবনের শেষ দিন এমনভাবে বাঁচুন। আমরা একটু কাইন্ড হই সবার প্রতি, আমরা নিজেদের প্রতিও কাইন্ড হই, যত্নশীল হই, নিজেদের যত্ন নেই, অন্যের যত্ন নেই, মানুষকে কষ্ট না দেই। এই জিনিসগুলো যদি আমরা বেসিক যে জিনিসগুলো খেয়াল রাখতে পারি না, তাহলে আমার কাছে মনে হয় কি আমাদের কাছে আমাদের লাইফটা লিড করা সেটা বোধহয় অনেকটুকুই ইজি হয়ে যাবে আমাদের কাছে। আমাদের মাথার যে বোঝা আছে, অনেক কিছু নিয়ে আমরা চিন্তা করি, সেগুলো বোধহয় একটু হালকা হয়ে নেমে যাবে সেই বোঝাগুলো। আগামীকাল বলতে আসলে কিছুই নেই। আমি আজকে যতটুকু ভালো আছি, কালকে সেটা নাও থাকতে পারি, বিভিন্ন কারণ থাকতে পারে আমার লাইফে। আবার আজ যে খারাপটা আছি সেটা কাল নাও থাকতে পারে, কিন্তু এরকমও তো হতে পারে আমরা হঠাৎই চলে যেতে পারি। আমাদের মাঝে অনেক এরকম মানুষ ছিল যারা কিনা ভাবতেও পারতো না তারা চলে যাবে, কিন্তু তারা চলে গিয়েছে, মারা গিয়েছে। চলুন না একদিন নিজের মনের মতো করে, নিজের মন যা চায় সেভাবে চলুন না, সেই জিনিসটা করুন না, দেখুন না কতটা ভালো লাগে। ছোট ছোট জিনিসগুলোতেই তখন দেখবেন যে আপনি ভালো লাগা খুঁজে পাচ্ছেন, জীবনের অর্থ খুঁজে পাচ্ছেন। ছোট্ট এই জীবনে যদি বাঁচার মতো বাঁচতেই না পারলাম, তাহলে কি জন্য এই জীবনটা পেলাম? পরে দিয়ে এই আফসোস করার থেকে ভালো না যে আজকে আমরা যতটুকু আছে, যা আছে তার মধ্য দিয়েই বেঁচে নিই। কষ্ট তো সবার লাইফেরই অবিচ্ছেদ্য একটা অংশ, এটাকে আমরা বাদ দিয়ে রাখতে পারবো না, কিন্তু এটার সাথে নিয়েই কিভাবে ভালো থাকা যায় এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখি। নিজেকে ইম্পর্টেন্স দিন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে।